আচ্ছা, সবাই সবাই মনোযোগ দেন। এখন দেখেন, এটা হলো ওয়েবসাইটের কি কোন পার্ট? অ্যাডমিন পার্ট। তাহলে আমরা ব্রেক এন্ডে গেলে কি করব? মেন ইউআরএলটুকু কপি করে এখানে বসাইলেই হয়ে যায়। ঠিক আছে, এটা কি ফ্রম হ্যান্ড? ফ্রম হ্যান্ড এটা কি? ফ্রম হ্যান্ড। এটা হচ্ছে ব্রেক হ্যান্ড মানে অ্যাডমিন সাইট। ব্যাক হ্যান্ড। তাহলে এখন আমরা হচ্ছে আমাদের, এটা হলো আমাদের বিজনেস ম্যানেজার। এই যেটা বিজনেস সেটিংসে আসেন, বিজনেস, এই যে সেটিংসে আসলাম। এখন আমাদের যে বিজ্ঞাপন চলতেছে মনে করেন, এখন এই বিজ্ঞাপনে যে কাস্টমারগুলো রিচ হচ্ছে, একটু আগে দেখাইছি না কতগুলো রিচ হচ্ছে। এখন এই যে রিচ হচ্ছে, কাস্টমারগুলো আসতেছে, কেউ অ্যাড টু কার্ট করতেছে, কেউ চেক আউট করতেছে, কেউ প্রোডাক্ট কিনতেছে। এখন কতজন চেক আউট করলো, কতজন অ্যাড টু কার্ট করলো, কতজন হচ্ছে পারচেস করলো। হ্যাঁ, চেক আউট দেখাইছিলাম না, অ্যাড টু কার্ট। এই যে একটা প্রোডাক্ট ধরেন, এটা আমি কিনবো, এই প্রোডাক্টটা কিনবো, তাহলে প্রথমে পেজ ভিউ, এই যে এটা ওপেন করলাম, এটা কি করলাম? পেজ ভিউ মানে প্রোডাক্টের পেজটা ভিউ করলাম, অর্থাৎ ভিউ কন্টেন্ট বলতে পারেন। মানে এই প্রোডাক্টটাকে কি করলাম? ভিউ করলাম, মানে কন্টেন্ট ভিউ করলাম। এই যে কন্টেন্ট, প্রোডাক্টের নাম, ঠিক আছে, বা প্রোডাক্ট ভিউ বলতে পারেন। ঠিক আছে, তাহলে কেউ হলো এরকম ভিউ করবে, শুধু ভিউ করে চলে যাবে, কিনবে না। আবার কত কাস্টমার আছে অ্যাড টু কার্ট পর্যন্ত করবে। এখন কতজন অ্যাড টু কার্ট করলো, কতজন প্রোডাক্ট ভিউ করলো, কতজন চেক আউট করলো, কতজন পারচেস করলো, এই টোটালটা আমাদের কি করতে হবে? ট্যাগ করতে হবে। ট্যাগ করার জন্য আমাদের পিক্সেল সেট আপ করতে হবে। কিসের সাথে? এই ওয়েবসাইটের সাথে। ঠিক আছে, ওইদিকে খেয়াল রাখেন সবাই, স্ক্রিনে খেয়াল রাখেন, দেখেন মনোযোগ দিয়ে। ঠিক আছে, তাহলে পিক্সেল সেট আপ করার জন্য আমাদের এই যে ডাটা সোর্স থেকে, ডাটা সোর্স থেকে এই যে পিক্সেল দেখেন। এখন পিক্সেলগুলো পাওয়া যাবে কোথায়? ডাটা সেটে পাওয়া যাবে। এই যে ডাটা সেট, ঠিক আছে, ডাটা সেট। আমার কিন্তু অলরেডি কয়টা পিক্সেল করা আছে দেখেন, 3টা করা আছে, কিন্তু 3টা পিক্সেল করা আছে। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা নতুন পিক্সেল করবো এখানে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পিক্সেল কিন্তু রিমুভ করা যায় না, যা করবেন তাই থাকবো। ঠিক আছে, এখন মনে করেন যে আমার পিক্সেল যদি এটা আমি ইউজ করি, এটা নতুন করে দেখাই, অ্যাডে দিলাম, এখান থেকে এ দেখেন, এখানে কিন্তু পিক্সেল আমার 3টা করা আছে অলরেডি। আমি ইচ্ছা করলে ওগুলো ইউজ করতে পারি, আর না হলে আমি পিক্সেল যেটু করা আছে এগুলো আমাকে ইউজ করতে বলতেছে আর কি। হ্যাঁ, তো আপনারা সরাসরি অ্যাড করে নেবেন। হ্যাঁ, পিক্সেল অথবা ক্রিয়েট, হ্যাঁ এখান থেকেও আমি করতে পারি। তো এখান থেকে যদি করি, আমি নাম দিব, কি নাম দিব? অ্যাডভান্স দিয়ে দিলাম, অ্যাডভান্স। হ্যাঁ, কম্পিউটার, কম্পিউটার সেন্টার, তাই না? সেন্টার, কম্পিউটার সেন্টার। তাহলে আমাদের এই যে ডাটা সেটে একটা পিক্সেল অ্যাড হলে একটা রিলোড দেই, তাহলে চলে আসবো। দেখেন চলে আসছে এই পিক্সেলটা। এখন আমরা এই পিক্সেলটার মাধ্যমে আমরা ওয়েবসাইট ট্র্যাক করব। ঠিক আছে, ট্র্যাক করব। তাহলে এখান থেকে আমাদের কয়েকভাবে করতে পারি। একটা আছে পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারি, একটা আছে হচ্ছে আমরা ইমেইলের মাধ্যমে করতে পারি, আরেকটা আছে ম্যানুয়ালি করতে পারি। এখানে গিয়ে অ্যাসাইনগুলো দিয়ে দেই। এটা কন্ট্রোল দিয়ে দিলাম, যে এই যে আফরোজারও না, হ্যাঁ আমার সাথে যে কাজ করে, হ্যাঁ তার কন্ট্রোলটা দিয়ে দিলাম আর কি, সে আমার এই কাজ এই ব্যবহার করবো আর কি। তারপরে আমি নিয়ে নিলাম নিজে। ঠিক আছে, এখন এখন আমার যেতে হবে কোথায়? এই যে এখান থেকে তখন কি বললাম, ওইটা তো সম্পূর্ণ করিনি আর কি, সম্পূর্ণ করে নেই। পিক্সেল সেটআপটা করার উদ্দেশ্য হলো যে আমাদের ওয়েবসাইটে কতজন কাস্টমার আসলো। এখানে করা, আমি যদি ওইখান থেকে করি তাহলে কি কোনো সমস্যা হবে? কোথায় থেকে? স্যার অ্যাড সেট করার সময় একবার দেখাইছিল। হ্যাঁ, ওখান থেকেও করা যায়, কিন্তু এটা হলো স্ট্যান্ডার্ড আর কি। হ্যাঁ, এখন যেটা দেখাইতেছি, বুঝতে পারছেন?
তাহলে এখান থেকে ওপেন ইভেন্ট ম্যানেজারে যাচ্ছি। পিক্সেল সেট আপ করা ওয়েবসাইটে কতজন আসলো, কতজন যাইলো, কতজন কী কাজগুলো করলো, কে কিনলো না, এগুলো ট্যাগ করে রাখার জন্য, যাতে পরবর্তীতে তাদের কাছে আবার রিমার্কেটিং করতে পারি। বুঝতে পারছেন? তাহলে ওপেন ইভেন্ট ম্যানেজারে গেলাম। এখান থেকে আমরা সার্ভার সাইডের মাধ্যমে, ওইগুলো আপনারা এখন বুঝবেন না, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই যে টেস্ট ইভেন্টে যদি যাই, দেখেন টেস্ট ইভেন্টে গেলে এই যে ওয়েবসাইট ইভেন্ট এটা আছে, একটা হলো সার্ভার আপনাদের এখন দেখাবো না, এখন আপনারা পারবেন না, ঠিক আছে? তাহলে আমরা একটা কোড নিব, পিক্সেলের একটা কোড আছে, সেই কোডটা আমরা এই সেটিংসে গিয়ে খুঁজবো, এখান থেকে পাওয়া যাবে। দেখেন এখানে হচ্ছে পিক্সেল আইডি নাম্বার, এটা ডাটা সেট কি, ডাটা সেট আইডি, কিন্তু এখানে আমাদের পিক্সেল কোডটা নিতে হবে। পিক্সেল কোডটা আমরা কোথায় পাবো? দেখেন পিক্সেল কোডটা খুঁজতে হবে। আর এই পিক্সেল কোডটা অপশন কিন্তু একই, কিন্তু আপডেট আসার কারণে এক এক সময় এক এক জায়গায় চলে আসবে, ঠিক আছে? দেখেন এই ম্যানেজে গিয়ে খুঁজেন এখানে পাওয়া যায় কিনা, এখানে পাওয়া যাবে না। তারপরে এখানে খুঁজেন, এখানে এই যে এটা যদি ইউজ করেন, এটা ইউজ করা ভালো। থার্ড পার্টি যে ফার্স্ট পার্টি যে ডাটাগুলো, মানে যারা আইফোন থেকে আসে তাদের পাওয়া যাবে আর কি। হ্যাঁ, এটা দেখেন পার্টনার ইন্ডিকেশন, এখান থেকে এটা 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 সেদিন ফুলফিল হয় নাই, তাই না? কিন্তু আজকে হবে, আজকে আমার বিজনেস ম্যানেজার থেকে। দাঁড়ান, হ্যাঁ এখন দেখেন এই যে পার্টনার ইন্টিগ্রেশন, এই পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা পিক্সেলটা কি করব, কানেক্ট করব। এখন দেখেন এখান থেকে আমরা কিসের মাধ্যমে, এটা কি ওয়ার্ডপ্রেস, তাই না? ওয়ার্ডপ্রেস, নেট অনেক স্লো কাজ করতেছে মনে হয় না? দেখেন পার্টনার ইন্ডিকেশন ওয়ার্ডপ্রেস, এটা ওপেনই হতে যাচ্ছে না, নেট এত স্লো। আচ্ছা যাই হোক, এখানে একটা পিক্সেল কোড বসানো ছিল, দেখেন অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এই কোডটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, এই কোডটা রেখে দিবেন সবাই। হেডার ডট পিএইচপিতে আসার পরে একটা পিক্সেল কোড দিয়েছিলাম। হ্যাঁ দাঁড়ান, এই যে এটা, হ্যাঁ এই কোডটা আমি আপনাদের এই যে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, সবাই রেখে দিবেন। হ্যাঁ, যত্ন করে, মনে থাকবো না, এই ইন পর্যন্তই। হ্যাঁ, আরেকজন পাগল হয়ে গেছে। কোডটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই কোডটা রাখবেন সবাই, এই কোডটা দেখাইতেছি। এখন এখন ধরেন আমি এই পিক্সেলটা, এই যে অ্যাডভান্স কম্পিউটার সেন্টার নামে যে পিক্সেলটা, এই পিক্সেলটাকে আমি ওয়েবসাইটের সাথে কি করব, কানেক্ট করব। তাহলে এই পিক্সেলের এই যে কোড, হ্যাঁ আইডি, এই আইডিটা নিব। এই আইডিটা নিয়ে, এই আইডিটা শোনেন, আইডিটা নেওয়ার পরে এইদিকে সবাই এই যে এখানে বসাবেন, আইডিটা এই যে এখানে বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আইডিটা কোথায় বসালাম, এই যে এখানে বসালাম। এই কোড কিন্তু আপনাদের দিয়ে দিছি, এই কোডের এই জায়গাটাতে আইডি বসাবেন। হ্যাঁ, পেজ ভিউর উপরে যে এই জায়গাতে আইডি বসানোর পরে আপডেট ফাইল, আপডেট ফাইল দিয়ে দিলাম। এখন আমরা চেক করব যে কানেক্ট হয়েছে কিনা। তো চেক করার জন্য এই যে টেস্ট ইভেন্ট,
হ্যাঁ, এখন আমরা ইভেন্ট সেটআপটা কিন্তু আমরা করি নাই এখনো, ঠিক আছে? তো ইভেন্টটা আমরা সেটআপ করে নেই সেটিংস থেকে। আচ্ছা, ইভেন্ট সেটআপ হলো এই যে সেটিংসে এসে এখান থেকে কি ওপেন ইভেন্ট সেটআপ টুল। নেট এত স্লো কাজ করে কেমনে কি হবো? চার্জ অনেক স্লো হয়। বন্ধ করে রাখি, সমানে মেসেজ আসতেছে। নেট এত স্লো কাজ করে কেন? আচ্ছা, সেটিংস থেকে ওপেন ইভেন্ট, হ্যাঁ এই যে দেখেন এখন এখন হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের ইউআরএলটা দিব। ওয়েবসাইটের ইউআরএল দিলাম, পিক্সেল কোড, পিক্সেল কোডটা ভালোভাবে বসাতে বলছে। আচ্ছা, এই কোডটাকে আমরা একটা কাজ করি, এই কোডটা আমরা এখানে বসাবো না, ঠিক আছে? এটা হলো ইন্ট, হ্যাঁ। এই কোডটাকে আমরা এখান থেকে উঠালাম, এটা আপডেট দেই, আমরা একটা প্লাগ ইনে বসাবো, ঠিক আছে? প্লাগ ইন মনে হয় একটা নেওয়া ছিল, এই যে প্লাগ ইনে এসে এখান থেকে আমরা একটা প্লাগ ইন নিব, হ্যাঁ অ্যাড নিউ প্লাগ ইন, এটা নিব হেড, HAD, হেডার অ্যান্ড, হ্যাঁ দেখেন এই যে এই কোডটা নিব, হেডার অ্যান্ড ফুটার, হ্যাঁ এই কোডটা নিলাম, মানে এটা আমরা অ্যাক্টিভ করব এখন প্লাগ ইন। আচ্ছা, কাজ দেখানোর সময় সবাই মনোযোগ দিয়েন, এত ই করেন না। তাহলে আমরা ওই প্লাগ ইনটা নিলাম, প্লাগ ইনটা এখন কোথায় পাবো? এই যে এখানে, এই যে কোড স্নিপেট, এখানে এই যে হেডার অ্যান্ড ফুটার। এখন হচ্ছে আমরা এই যে হেড সেকশন, এখানে আছে হেড সেকশন আছে, বডি সেকশন আছে, ফুটার সেকশন আছে, আমরা বসাবো কোথায়? হেড সেকশনে, এখানে বসালাম, এই যে পিক্সেল কোডটা এখানে বসালাম, ঠিক আছে? পিক্সেল কোড, হ্যাঁ পিক্সেল কোডটা এখানে বসালাম। ট্যাব ইউজ করতে বলছে আর কি, হ্যাঁ দাঁড়ান। পিক্সেল কোড হচ্ছে আমাদের পিক্সেল আইডি নাম্বার কত? লাস্টে 80, লাস্টে হচ্ছে 80, হ্যাঁ। তাহলে এটাকে সেভ দেই, দেখি আবার সেভ দেই, হ্যাঁ এখন টেস্ট, এখন ইভেন্টে ওপেন ইভেন্ট সেটআপ টুল, এখান থেকে এটাকে বসাই, দাঁড়ান এটা নেয় না কেন বললাম না। টেস্ট ইভেন্ট করি, দাঁড়ান। ওয়েবসাইট, দেখেন টেস্ট ইভেন্টে কিন্তু ওয়েবসাইটে সরাসরি নিয়ে চলে আসছে, হ্যাঁ। এখন ওভারভিউতে যাই, এখান থেকে এই যে সেটআপ মেটা পিক্সেল, এটাতে আসেন। এখন দেখেন ইজি, মানে ইজি ওয়েটা আরও একটু দেখেন, হ্যাঁ সেটা হলো